আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি সবাই আরো বেশি ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো হোয়াটসঅ্যাপের ৫টি বিগ আপডেট। যে আপডেটগুলো আপনাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগবে। তো আশা করছি এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এবং আশা করছি সবার কাছে ভিডিওটি খুব ভালো লাগবে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে হোয়াটসঅ্যাপ 2024 সালে শুরুতেই চমৎকার 5টি আপডেট ফিচার নিয়ে আসছে। তো প্রত্যেকটি আপডেট একটি একটি করে আপনাদের দেখিয়ে দিব, তারা দেখতে থাকেন। তো 1 নম্বর আপডেটটি হচ্ছে আমরা যে কোনো একটি হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে একটি মাত্র অ্যাকাউন্ট ইউজ করতে পারতাম, কিন্তু এখন নতুন যে আপডেটটি আসছে এখান থেকে আপনারা চাইলেই একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। তো কীভাবে করতে পারবেন সেই প্রসেসটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমাদের উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন। এই 3 ডট আইকনে ক্লিক করতে হবে। 3 ডট আইকনে ক্লিক করার পর এই সেটিংস অপশনে ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কিউআর কোড। এই কিউআর কোডের পাশে একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা আমাদের অন্য একটি মোবাইল নাম্বার দিয়ে অন্য একটি অ্যাকাউন্ট করে নিতে পারবো এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারবো। হোয়াটসঅ্যাপের দ্বিতীয় যে আপডেটটি এসেছে সেই আপডেটটি খুবই চমৎকার। আপডেটটি হচ্ছে যখন আমরা কাউকে কোনো মেসেজ পাঠাতাম, সেটি যদি ভুল হতো তাহলে মেসেজটি ডিলিট করে আবার পাঠাতে হতো, কিন্তু এখন নতুন যে আপডেটটি এসেছে সেই আপডেটে আমরা মেসেজকে এডিট করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এই লুক থেকে আমি লিখছি আসসালামু আলাইকুম, কেমন আছো। তো এখানে হবে কেমন আছো, একটু ভুল হয়েছে। তো এই ভুলকে এডিট করার জন্য এখানে এই মেসেজেরও আমরা টেপ করে ধরে রাখবো। ধরে রাখার পর এখানে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এই 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে এডিট অপশন পাবেন, এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর এখানে কেমন আছো থেকে লিখে দেব কেমন আছো। রাহাত আমার বন্ধু, তাকে লিখে দিলাম কেমন আছো রাহাত। তো এখানে লেখার পর এই টিক চিহ্ন এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখেন হয়ে গেছে কেমন আছো রাহাত। এভাবে আপনি যে কোনো মেসেজ এডিট করতে পারবেন। হোয়াটসঅ্যাপে যে 3 নম্বর আপডেটটি এসেছে সেই আপডেটটি খুবই চমৎকার। আপডেটটি হলো, ধরেন আমরা কাউকে যদি কোনো ছবি পাঠাইতাম হোয়াটসঅ্যাপে, তাহলে সেই ছবিটি কোয়ালিটি অনেক লস হয়ে যেত, ছবিটি ফেলে যেত। কিন্তু নতুন যে আপডেটটি এসেছে সেই আপডেটের মাধ্যমে আপনারা যে কোনো ছবি কোয়ালিটি লস ছাড়াই পাঠাতে পারবেন। তো কীভাবে পাঠাবেন আমি দেখাচ্ছি। তো এখান থেকে ধরেন আমি এই লুক থেকে যে কোনো একটা ছবি পাঠাবো। তো এখানে অ্যাটাচমেন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা গ্যালারি অপশনে যাব। তো গ্যালারি অপশনে যাওয়ার পর নিচে থেকে একটু স্ক্রল করে যাব। সেটা স্ক্রল করে যাওয়ার পর এখানে আমি ক্লিক করলাম আমার এই ফোল্ডারে। ধরেন আমি উপরে এই ছবিটি আমি পাঠাবো। তো এই ছবিটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর উপরে দেখেন একটি অপশন আছে এইচডি। তো এই ছবিটি আমরা এইচডি কোয়ালিটিতে পাঠাতে পারবো। তো এইচডিতে ক্লিক করার পর নিচে এখান থেকে আমরা এইচডি কোয়ালিটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করব। সেন্ড অপশনে ক্লিক করার পরে আমাদের এইচডি কোয়ালিটিতে এই ছবিটি আমরা পাঠাতে পারি। এবার দেখাবো আপনাদের আমি হোয়াটসঅ্যাপের 4 নম্বর আপডেট। হোয়াটসঅ্যাপের 4 নম্বর আপডেটটি হচ্ছে আমরা যে কোনো ব্যক্তির সাথে প্রাইভেটলি চ্যাট করতে পারবো। তো প্রাইভেটলি চ্যাট করার জন্য যে ব্যক্তির সাথে চ্যাট করবেন তার ইনবক্সে আসার পর এখান থেকে তার প্রোফাইল অপশনে ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করে যাবেন।
এখান থেকে স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা চ্যাট লক। এই চ্যাট লকে ক্লিক করবেন। এই চ্যাট লকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার মোবাইলের যে ফিঙ্গারপ্রিন্ট সেটা যাবে। তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এই চ্যাট লকটি ওপেন হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন এই লুকটি এখানে নেই। তো এখানে লেখা আছে লক চ্যাট। লক চ্যাটে ক্লিক করার পর এখান থেকে আবার আমাদের মোবাইলের যে লকটি আছে ফিঙ্গারপ্রিন্ট সেটি দিয়ে এখানে ঢুকে আনলক হবে। এখান থেকে আমরা এদের সাথে চ্যাট করতে পারবো। তো এভাবে আপনারা যে কোনো ব্যক্তির সাথে প্রাইভেটলি চ্যাট করতে পারবেন, মেসেজ করতে পারবেন। হোয়াটসঅ্যাপের 5 নাম্বার আপডেটটি হচ্ছে আমাদের কন্ট্যাক্ট লিস্টে যদি কোনো নাম্বার সেভ না করা থাকে তাহলে হোয়াটসঅ্যাপে এসে আমরা সেই লোকের সাথে চ্যাট করতে পারি না। কিন্তু নতুন যে আপডেটটি এসেছে সেই আপডেটের মাধ্যমে আপনি করতে পারবেন। ধরেন আপনি যে কোনো একজনের ইনবক্সে গেলেন, এখানে আসার পর আপনি যার সাথে চ্যাট করতে চাচ্ছেন তার নাম্বারটা এখানে দিয়ে সেন্ড করবেন। অবশ্যই কান্ট্রি কোডটা দিতে হবে। তো বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +880। কান্ট্রি কোডটা করবেন, সেন্ড করবেন। করার পর তারপরে আপনার যে নাম্বারটা সেন্ড করছেন সেই নাম্বারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চ্যাট উইথ ওই নাম্বারটা দেখাচ্ছে। ওখানে গিয়ে এই যে লোকের সাথে আমি চ্যাট করতে পারবো। তো আপনি নাম্বার সেভ না করে এভাবে আপনি চ্যাট করতে পারবেন যে কারোর সাথে। তো ধন্যবাদ।